তাহলে ডেলিকার সকালের ডিউটি আমার শুরু। হাজব্যান্ডও ডিউটি যাবে, তার জন্য আমি ঘর পরিষ্কার করে নিয়েছি। কেন কি সে গুরুর নাম করে, গুরুর নামের টাইম থাকে, সেই হিসাবে ইষ্টভীতি করা হয়। এখন বাজে প্রায় 5:15। তো আমার ঝাড়ু হয়ে গেছে, পরিষ্কার ঘর। এখন তার জলখাবারও রেডি করে দিয়েছি। সে স্নান পুজো করবে। পুজো বলতে ওই ধূপ দেখাবে, তুলসী তলায় ধূপ দেয়। দেখো এদিকে সূর্য কিন্তু সূর্যর মতন ঠিক উঠে গেল, পুরো ছোট্ট ছিল তার থেকে বড় হয়ে গেল। এইদিকে আবার আমার সকালের সাথী দুজন ঠিক চলে এসছে। একটা আবার গ্রিলে বসে আছে, একটা উপরে বসে আছে, ওখান থেকে দেখে যাচ্ছে। বর ডিউটি চলে গেল। এবার মেয়ে ঘুমোচ্ছে, স্কুল তো ছুটি। তাহলে আমার এবার স্নানও হয়ে গেছে। এখন বাজে 6:25। বৃহস্পতিবার যেহেতু, ওই জন্য আমি বৃহস্পতিবারের পুজোর জোগাড় করব। ওদেরকে একটুখানি জল দিয়ে দিলাম। এবার আমি ঠাকুরের পুজো দেব। ঠাকুরের ফুল এনে রেখেছিল আগের দিন, ওগুলো বের করে নিলাম ডালায়। একটু সুধার পেড়াও নিয়ে এসছে। আমার গাছে নীলকণ্ঠ ফুল হয়েছে। এই গাছটা ছোট্ট হয়েছিল, তো দুটো নীলকণ্ঠ ছিল, ওগুলোও পুজোর ফুলের সাথে পুজো দিয়ে দিব। আমার ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে, খেতে দিয়ে দিয়েছি। আমার ঠাকুরের পাঁচালিও পড়া হয়ে গেছে। এরপরে নিজেদের সেবার জোগাড় করে নিয়েছি। একটু প্লেন উপমা বানিয়ে নিয়েছি বিনা পেঁয়াজের। মেয়েরা পেঁয়াজ দেওয়া উপমা খায় না। এবার আমি লাঞ্চের জোগাড় করব। প্রচণ্ড রৌদ্র, ওই জন্য জামা মেলা ছিল, ওটা উঠিয়ে নিলাম। একটু কচু আর আলু দিয়ে তরকারি বানাবো, প্লেন কালো জিরে দিয়ে। ভাতটাও বসিয়ে দিয়েছি, যতক্ষণে ফুটছে আমি মাছগুলো ভেজে তুলে নেব। অল্প একটু থালার উপরে জল দিয়ে ওই কম তেলেই আমি মাছটা ভাজার যে তেলটা ছিল ওটা দিয়েই বানাবো। তো তেল আর দিইনি, আমি ঢেকে ঢেকে ভেজে নিয়েছি, সুন্দর ভাজা হয়ে গেছে। জল ঢেলে নেবো। একটু গরম জল বসিয়ে রেখেছিলাম, ওই গরম জলটা ঢেলে দিলে ভালো বেশ টেস্ট হয়। একটুখানি আলু ভেজেছি, একটুখানি লাউ বড়ি দিয়ে বানিয়েছি, একটু ডাল বানিয়েছি। ব্যাস আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে সবাইকে টাটা, আবার দেখা হবে নেক্সট ডেতে।